আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে ফেসবুকের একটি সেলস ক্যাম্পেইন রান করতে হয়। ফেসবুকের অনেকগুলো অবজেক্ট আছে। হ্যাঁ, অনেকগুলো অবজেক্টের মধ্যে যেমন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে যে লিড, অ্যাপ প্রমোশন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সেলস। আজকে আমরা দেখব মূলত সেলস ক্যাম্পেইনটি আমরা কিভাবে প্রপারলি রান করতে পারি। আর এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, এই ক্যাম্পেইনগুলো কিভাবে রান করতে হয় এই বিষয়ে আমরা অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে বিষয়টি দেখব। যেমন হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটি আপনি কখন রান করবেন। ধরুন আপনার একটি প্রোডাক্ট বা সার্ভিস আপনি বা বাজারে লঞ্চ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার অডিয়েন্সকে সে বিষয়ে হচ্ছে যে জানাতে চান বা সচেতন করতে চান, সে বিষয়ে প্রমোট করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটি রান করতে পারেন। ট্রাফিক ক্যাম্পেইনটি আপনি কখন রান করবেন? ট্রাফিক ক্যাম্পেইনটি তখন রান করবেন যখন আপনার একটি ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন আপনার অডিয়েন্সগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট করুক, সেক্ষেত্রে আপনি ট্রাফিক ক্যাম্পেইন রান করতে পারেন। এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি চান যে আপনার অডিয়েন্সের সাথে আপনি এঙ্গেজ হতে চান, সেক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটি রান করবেন। আপনি চান লিড, আপনার অডিয়েন্সের কাছ থেকে আপনি লিড চান, লিড পাওয়ার জন্য আপনি লিড ক্যাম্পেইনটি রান করতে পারেন। আর আর অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে আপনি চান যে আপনার একটি ওয়েবসাইটে বা একটি হচ্ছে অ্যাপস আছে, সেই অ্যাপসটি আপনার অডিয়েন্সরা ভিজিট করুক বা ইনস্টল করুক বা ডাউনলোড করুক, সেক্ষেত্রে আপনি অ্যাপ প্রমোশনটি রান করতে পারেন। আমরা মূলত আজকে দেখব সেলস ক্যাম্পেইন কিভাবে রান করে। সেলস ক্যাম্পেইন আসলে প্রপারলি অনেকেই রান করতে জানে না, বা সেলস ক্যাম্পেইন রান করলেও আসলে অনেক সময় দেখা গেছে যে সেভাবে সেলস পায় না। হ্যাঁ, আমাদেরকে সেলস ক্যাম্পেইন রান করতে হলে প্রথমত আমাদেরকে যেতে হবে আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজারে। চলুন আমরা আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজারে চলে যাই। আমরা আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজারে চলে এসেছি। আসার পরে আপনি যখন ক্যাম্পেইনটি রান করবেন তখন আপনাকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্রিয়েট হওয়ার পরে, ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে যাবেন সেলসে। এখানে দেখুন অনেকগুলো যে অবজেক্টগুলো আমি দেখিয়েছিলাম, অ্যাওয়ারনেস, ট্রাফিক, তারপরে এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। হ্যাঁ, আমরা আজকে দেখব যে সেলস ক্যাম্পেইনটি কিভাবে রান করব। এখানে ক্লিক করার পরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে ক্লিক করব। কন্টিনিউ। এরপরে দেখুন আমাদের সামনে ৩টা লেয়ার আছে। একটি হচ্ছে যে নিউ সেলস ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। এখান থেকে প্রথমত আমরা যদি দেখি সেলস ক্যাম্পেইন, এখান থেকে প্রথমত আপনাকে ক্যাম্পেইন নেম, এখান এখানে আপনি আপনার ক্যাম্পেইনের নেম দিতে পারেন। যে আপনি পরবর্তীতে আপনি চাইলে যেভাবেই আছে সেভাবেই রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যে ধরনের প্রোডাক্ট আপনি লঞ্চ করবেন বা আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন, সেক্ষেত্রে সেই প্রোডাক্টের নাম দেয়াটাই সব থেকে বেটার। তো আমি এই মুহূর্তে, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আমি যেমন এই মুহূর্তে যে প্রোডাক্টটি অ্যাড চালাবো, সেক্ষেত্রে আমি প্রোডাক্টের নাম দিয়ে নিচ্ছি। আমি আমার প্রোডাক্টের নাম নিয়ে দিয়ে নিলাম। তারপরে চলে আসবো হচ্ছে সোশ্যাল অ্যাড ক্যাটাগরিজ, এটা আমাদের দরকার নেই এই মুহূর্তে। তারপরে হচ্ছে যে ক্যাটালগ, এটাও আমাদের এই মুহূর্তে দরকার নেই। এ, তারপরে আসবো হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। এখান থেকে বাইং টাইপে দেখতে পাবেন, এখান থেকে আমাদের অপশনটি সিলেক্ট করা আছে। তারপরে ক্যাম্পেইন অবজেক্ট, এখান থেকে এডিটে যদি আপনি হ্যাঁ ক্লিক করেন, সেক্ষেত্রে আমরা যে অবজেক্টগুলো দেখতে পেয়েছি, ধরুন যে আপনি এখান থেকে সেলস ক্যাম্পেইন রান না করে আপনি হচ্ছে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটি রান করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এডিট করে সেটি ঠিক করে নিতে পারবেন। তারপরে আমরা সেলস ক্যাম্পেইন যেহেতু এই মুহূর্তে রান করব, আমাদের সেলস ক্যাম্পেইনটি ঠিকঠাক আছে। তারপরে ইউজে
ক্যাটালগ, এখান থেকে আমরা ক্যাটালগ ক্যাম্পেইনের জন্য এটা অন করে দিতে পারি। যদি আমরা কোনো মাল্টিপল কোনো প্রোডাক্টের জন্য বা আমাদের ওয়েবসাইটে মাল্টিপল প্রোডাক্টের প্রমোশন করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্যাটালগ বা ক্যাম্পেইনটি রান করব। এই ক্যাটালগ কিভাবে রান করতে হয় সেই বিষয়টা আমরা অন্য কোনো সময় দেখব। তারপরে চলে আসবো হচ্ছে যে এবি টেস্ট। আপনি এবি টেস্ট করতে পারেন তখন, ধরুন যে আপনি দুইটা ক্যাম্পেইন রান করেছেন, সেক্ষেত্রে আপনি কোনটাতে ভালো পারফর্ম পাচ্ছেন, কোনটাতে বেশি হচ্ছে যে আপনার রেজাল্ট আসতেছে, সেক্ষেত্রে আপনি এবি টেস্ট করতে পারেন। এবি টেস্ট আমাদের এই মুহূর্তে দরকার নেই। তারপর হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। এটাও আপনি হচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখব না, এটা অন্য সময় দেখব যে আপনি কখন হচ্ছে যে আপনার ক্যাম্পেইন লেয়ারে আপনি আপনার বাজেটটি দেবেন। যেমন হচ্ছে যে এখানে যদি আমি ক্লিক করে একটু দেখাই, সেক্ষেত্রে দেখুন এখানে আপনি চাইলে এখান থেকেও আপনি ক্যাম্পেইনের বাজেটটি দিয়ে দিতে পারেন। তবে আমরা এটাই এই বিষয়ে বিস্তারিত কথা বলবো অন্য কোনো সময়। তো এটা আমাদের এই মুহূর্তে অফ থাকবে। এরপরে চলে যাব আমরা নেক্সট অপশনে। নেক্সট অপশনে যাওয়ার পরে এই লেয়ারটি হচ্ছে যে অ্যাডসেট। অ্যাডসেটে আপনি এখান থেকে নাম অ্যাডসেটের নাম পরিবর্তন করে দিতে পারেন বা এটাও রাখতে পারেন। আমি এই মুহূর্তে যেটা আছে সেটাই থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে কনভার্সন, আপনি কিসে কনভার্সনটা চান। আমি চাচ্ছি এই মুহূর্তে হচ্ছে যে ওয়েবসাইটে আমার ট্রাফিকগুলো ওয়েবসাইটে আসুক, আমার ভিজিটররা ওয়েবসাইটে এসে আমার প্রোডাক্টটি পারচেস করুক, এটি আমি চাই। তারপরে হচ্ছে পারফরমেন্স গোল, এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটি দিয়ে নেবেন। তারপরে হচ্ছে পিক্সেল, আপনি যখন সেলস ক্যাম্পেইন রান করবেন অবশ্যই আপনার ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা থাকতে হবে। আমার এই মুহূর্তে সেট আপ করা আছে। আমি হচ্ছে আমার এই পিক্সেলটি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে যে হ্যাঁ, কনভার্সন ইভেন্ট, আপনি কিসে চান অ্যাড অ্যাড টু কার্ট, আপনার হচ্ছে যে অডিয়েন্সরা আপনার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ডে আসুক, বা হচ্ছে যে ইনিশিয়েট চেক আউট বা পারচেস। আমি এই মুহূর্তে যেহেতু চাচ্ছি যে আমি একটা সেলস ক্যাম্পেইন রান করতেছি, সেহেতু আমার পারচেস দরকার। আমি পারচেস ক্লিক করলাম। এরপরে হচ্ছে যে কস্ট পার রেচাল কল, এটাও আসলে একটি বোঝার বিষয় আছে, এগুলো নিয়ে আসলে অন্য সময় কথা বলবো। তারপরে ডাইনামিক ক্রিয়েটিভ, এটি এই মুহূর্তে দরকার নেই। তারপরে আমরা চলে যাব হচ্ছে যে এই বাজেট স্কেডিউল, এখান থেকে আপনি ডেইলি বাজেট সিলেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে যে লাইফ টাইম বাজেট সিলেক্ট করতে পারেন। তো আমি এই মুহূর্তে ডেইলি বাজেট $20 করে রাখবো। আমি ডেইলি বাজেটই সেট করে রাখলাম। তারপরে হচ্ছে যে শিডিউল, আপনি এখান থেকে শিডিউলটি করে নিতে পারেন, আপনি কোন সময়ে আপনি আপনার একটি স্টার্ট হবে ইন্ড হবে সেই ডেট অ্যান্ড টাইমটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমি ডেইলি বাজেট সিলেক্ট করেছি, এটা আমি ম্যানুয়ালি অফ অন করতে করতে চাই, সেক্ষেত্রে আমি এটা অফ করে দিলাম। তারপরে চলে আসবো আমরা হচ্ছে যে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলে এসে আপনি এখান থেকে প্রথমত লোকেশন আমরা দেখতে পাবো। এখান থেকে আপনি চাইলে আপনার যে কাঙ্ক্ষিত লোকেশন আছে এই লোকেশনটি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি হচ্ছে যে বাংলাদেশি পুরো বাংলাদেশ ক্যাম্পেইনটি হচ্ছে দেখাতে চাই, সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করাই, অটোমেটিক সিলেক্ট করা আছে। যদি আপনি চান, ধরুন এই মুহূর্তে আপনি চাচ্ছেন যে আহ, আপনি শুধুমাত্র স্পেসিফিক ঢাকা ডিভিশনে দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটি হচ্ছে যে চেঞ্জ করে দিতে পারেন। আমি ধরুন যে এখান থেকে আমি ঢাকা ডিভিশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে দেখুন যে আমরা আমাদের এটি ঢাকা ডিভিশন সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি চাইলে আপনার রেডিয়েশনটি পরিবর্তন করতে পারেন। এখান থেকে আপনি চান যে এখান থেকে আপনি 50 কিলোমিটার পর্যন্ত দেখাতে চান, বা এখান থেকে আপনি চাইলেও যে না আমি এখান থেকে আরও কমপক্ষে 10 কিলোমিটার পর্যন্ত আপনি রেডিয়েশন দিতে পারবেন। তো আপনি চাচ্ছেন যে আমি 10 কিলোমিটার পর্যন্ত আমার রেডিয়েশনটি দিতে চাই, সেক্ষেত্রে আপনি এটা পারবেন। আমি এই মুহূর্তে আমি পুরো বাংলাদেশটাই হচ্ছে যে আমার ক্যাম্পেইনটি দেখুক সেটা চাচ্ছি, সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করব।
দেখুন বাংলাদেশ সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা আসবো হচ্ছে এরপরে আমরা আসবো এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজের মানুষকে টার্গেট করতে চান। সেক্ষেত্রে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনার কাস্টম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। আমরা অডিয়েন্স সাজেশন অপশনে যদি আমি ক্লিক করি, এখান থেকে দেখুন এখান থেকে আপনি দেখতে পাবেন যে কাস্টম অডিয়েন্স, আপনার যদি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে ক্যাম্পেইন রান করতে পারবেন। আপনি তারপরে চলে আসবেন এজে, যে আপনি কোন এজের মানুষকে হচ্ছে যে ক্যাম্পেইনটি দেখাতে চান, আপনার অ্যাডটি দেখাতে চান। সেক্ষেত্রে দেখুন আমি যেহেতু এই মুহূর্তে হচ্ছে যে একটি অফিস ব্যাকপ্যাকের হচ্ছে যে অ্যাড রান করব, সেক্ষেত্রে আমি আমার সেই অডিয়েন্সটাকে টার্গেট করব। যেমন হচ্ছে যে বিশেষত যেহেতু এটা অফিস ব্যাকপ্যাক, অফিসে কারা হচ্ছে যে যায় অফিসে, তারা যায় দেখা গেছে যে যারা কলেজ ডিগ্রি পার করে গিয়েছে অথবা গ্র্যাজুয়েশন শেষ করেছে, অন্তত পক্ষে 22 বছর বয়সী যারা আছেন, আমি তাদেরকে টার্গেট করব। তো 22 বছর থেকে দেখা গেছে সচরাচর অফিসগামী মানুষরা 60 বছর পর্যন্ত হয়। তারপরেও 60 বছর মানুষের যেই ব্যাগটি আমি হচ্ছে এই মুহূর্তে রান করব বা যে প্রোডাক্টটি আমি হচ্ছে যে লঞ্চ করব, সেটা এত বছর বয়সী মানুষরা কিনবে না। সেক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার প্রোডাক্টের অডিয়েন্স অনুযায়ী আপনি টার্গেট করতে পারবেন। আমি এই মুহূর্তে 40 বছর পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে জেন্ডারে আসার পরে যেহেতু বা এটি হচ্ছে যে ছেলেদের ব্যাগ, যদি আপনার প্রোডাক্ট মেয়েদের হয় সেক্ষেত্রে আপনি ওমেন সিলেক্ট করতে পারেন। যদি স্পেসিফিক ম্যান হয় সেক্ষেত্রে আপনি ম্যান সিলেক্ট করতে পারেন। এমন কোনো প্রোডাক্ট হতে পারে যেটি আপনার ছেলে এবং মেয়ে উভয়ই হচ্ছে যে কেনার প্রবণতা আছে, সেক্ষেত্রে আপনি অল দিতে পারেন। এই মুহূর্তে আমি ম্যান দিয়ে দিলাম। তারপরে আসবো এখানে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা আসলে অনেকটা বোঝার বিষয়, আমরা অন্য কোনো ভিডিওতে ডিটেল টার্গেটিং বিষয়টি আমরা দেখব। এখান থেকে দেখুন আপনি যদি ব্রাউজারে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটি অপশন আপনি দেখতে পাবেন। যেমন আপনি যদি এখান থেকে দেখেন যে ডেমোগ্রাফির আন্ডারে দেখুন এডুকেশন, ফিনান্সিয়াল, তারপরে লাইফ ইভেন্ট, তারপরে হচ্ছে যে প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এইখান থেকে আপনি আপনার টার্গেট অডিয়েন্সগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন। কিন্তু আমরা এই বিষয় নিয়ে আমরা আরও হচ্ছে যে অন্য কোনো ভিডিওতে দেখব। এই মুহূর্তে যেমন আমি যে প্রোডাক্টটি রান করব সেটি হচ্ছে যে একটা ব্যাকপ্যাক, সেহেতু আমি এখান থেকে আমি ডিটেল টার্গেটিংটি সার্চ করতে পারি। দেখুন এখান থেকে অনেকগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে ব্যাকপ্যাক লাগেজ, হ্যাঁ, এটা আমি সিলেক্ট করতে পারি। তারপরে আমরা সাজেশনে যাব, তারপরে এখান থেকে আমরা ব্যাগ অ্যাক্সেসরিজ এটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে এখান থেকে আমরা ওয়ালেট অ্যাক্সেসরিজ এটা সিলেক্ট করতে পারি। তারপরে যেহেতু আমরা একটা ফ্যাশনেবল একটি ব্যাগ অ্যাডভার্টাইজমেন্ট করব, সেহেতু ফ্যাশন অ্যাক্সেসরিজে যারা আসলে ইন্টারেস্ট আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। হুম, এখান থেকে তারপরে হচ্ছে যে হ্যান্ডব্যাগের প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদেরকেও আমরা আসলে টার্গেট করতে পারি। তারপরে এখানে দেখুন এটা আপনি এটা টার্গেট করতে পারেন, হ্যাঁ, যে এখান থেকে আপনি যারা আসলে অলরেডি হায়ার এডুকেশনে আছে তাদেরও আসলে ব্যাকপ্যাক প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ডেমোগ্রাফি থেকে এডুকেশনে যেতে পারেন। এডুকেশনে যাওয়ার পরে এডুকেশন লেভেলে সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন একটি,
এখান থেকে সাব ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো হচ্ছে সাব ক্যাটাগরি করে দেখতে পাবে। তারপরে এখান থেকে ইন হাই স্কুল, তারপরে কলেজ ডিগ্রি, এগুলো আপনি দেখতে পাবেন। প্রফেশনাল ডিগ্রি, অনেকগুলো সাব ক্যাটাগরি দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি আপনার অডিয়েন্সকে টার্গেট করে নিতে পারেন। তো এই মুহূর্তে আমি এখানে আর কোনো ডিটেল টার্গেটিং দিতে চাই না। এই পর্যন্তই এনাফ। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই দেখাচ্ছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে প্লেসমেন্টে। প্লেসমেন্টে আপনি দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে যে রিকমেন্ডেড, ফেসবুকের হচ্ছে যে রিকমেন্ড করে। যে রিকমেন্ডেড ব্যাপারটা হচ্ছে যে আপনি ফেসবুকের কেই ছেড়ে দিবেন, আপনি ফেসবুক বা যেখানে ইচ্ছা সেখানে সে আপনার এই যে প্লেসমেন্টটা করতে পারে, আপনার অ্যাডের প্লেসমেন্টটা। কিন্তু আমি এই মুহূর্তে অটোমেটিক হচ্ছে যে প্লেসমেন্টটা চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে ম্যানুয়ালি আমি করব। ম্যানুয়ালি আপনি যদি ক্লিক করেন, ম্যানুয়ালি ক্লিক করলে এখান থেকে আপনি হচ্ছে যে ডিভাইস একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে দেখুন, ডিভাইসে আপনি যদি চান যে আপনি মোবাইল ডিভাইসের কাউকে দেখাতে চান যে আমি শুধুমাত্র মোবাইল ডিভাইস যারা ইউজ করে আমার অ্যাডটি শুধু মোবাইল ডিভাইস ইউজাররাই দেখতে পাক। আমি এই মুহূর্তে যেহেতু দুটোই চাচ্ছি, ডেস্কটপ ইউজার এবং মোবাইল ইউজার, সেটা আমি দুইটাই রেখে দিলাম, কোনো সমস্যা নেই। তো এখান থেকে দেখুন, এখান থেকে আপনি হচ্ছে যে প্লেসমেন্ট, 4টি প্লেসমেন্ট পাবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে যে অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। এই 4টা প্লেসমেন্টে আপনি হচ্ছে আপনার অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে পারবেন। আমি এই মুহূর্তে যেমন চাচ্ছি না যে আমার অডিয়েন্স নেটওয়ার্কে যারা আছেন তারা অ্যাডটি দেখুক। তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রামে আমি দেখাতে চাচ্ছি না, ইনস্টাগ্রাম এখান থেকে আমি বন্ধ করে দিতে চাই। তারপরে আপনার ফেসবুক যে আছে এখান থেকেও আপনি আরও স্পেসিফিক করে দিতে পারেন। যেমন হচ্ছে ফিড, ফিডে আপনি কোথায় কোথায় দেখাতে চান। ফিডে যদি আপনি চান যে ফেসবুক ফিডের এটা ঠিক আছে, এখান থেকে আপনি এটা দেখাতে চান। তারপরে যে আমি চাচ্ছি না যে আমার মার্কেট প্লেসে আমি দেখাতে চাচ্ছি না, সেখান থেকে এখান থেকে আপনি অফ করে দিতে পারেন। ফেসবুক ভিডিও ফিড, এটা আমি দেখাতে যাচ্ছি, ঠিক আছে। তারপরে ফেসবুক রাইট কলাম, এখানে আমি দেখাতে চাচ্ছি, ডান। তারপরে এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি আপনার মতো করে আহ, আহ, সেটা সিলেক্ট করবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত, শুধুমাত্র প্লেসমেন্ট, কোন প্রোডাক্টের জন্য আপনি কোন প্লেসমেন্ট সিলেক্ট করবেন, কোনটা রিকমেন্ডেড ফেসবুকের সেটি সিলেক্ট করবেন, এই বিষয় নিয়ে আমরা খণ্ড খণ্ড ভিডিও তৈরি করব, বিস্তারিত আলোচনা করব। তো এখন শুধুমাত্র দেখছি যে নর্মালি একটা সেলস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। এরপরে আমরা চলে যাব নেক্সট অপশনে, আমাদের সেলস অ্যাডে। এখানে আসার পর, সরি, এখানে আমার পাবলিক বাটনে ক্লিক হয়ে গিয়েছে। আহ, এখানে আসার পরে দেখুন, দেখুন এখানে আসার পরে হচ্ছে আপনি আপনার অ্যাডের নামটাও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে আমার অ্যাডের নামটা চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে আমি রাখতে পারি, এটি আমি আমার নাম রেখে দিলাম। তারপরে হচ্ছে যে আপনি আইডেন্টিটিতে আসার পরে দেখবেন যে আপনি কোন পেজ থেকে, আপনার কোন ফেসবুক পেজ থেকে আপনি আপনার অ্যাডটি রান করতে চান, সেই ফেসবুক পেজটি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি আমার এখানে একাধিক ফেসবুক পেজ আছে, সেক্ষেত্রে আমি এটাই সিলেক্ট করব। এই ফেসবুক পেজ থেকে আমি হচ্ছে যে অ্যাডটি আমার অডিয়েন্সের কাছে দেখাতে চাই। তারপরে এখানে আমরা দেখতেছি ক্রিয়েটিভ সোর্স। এই ক্রিয়েটিভ সোর্স থেকে আমি এই মুহূর্তে হচ্ছে যে ম্যানুয়াল আপলোড করতে চাই। ম্যানুয়াল আপলোডে ক্লিক করলাম। তারপর হচ্ছে কোন ফ্রেমে আপনি হচ্ছে যে
ফ্রেমে আসলে দেখবেন যে কোন ফ্রেমে আপনি আপনার অ্যাডটি দেখাতে চান। এই মুহূর্তে আমি হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটাতে দেখাতে চাই, এটি আমি সিলেক্ট করব। আমরা অন্য সময় হচ্ছে যে ক্যাটালগ, তারপর হচ্ছে ক্যারোসেল, কালেকশন অ্যাড কিভাবে রান করতে হয় এটি আমরা দেখব। এখান থেকে আমরা সিঙ্গেল ইমেজ অ্যান্ড অর ভিডিওটি সিলেক্ট করে নিলাম। এরপরে আসুন মিডিয়া। মিডিয়াতে আসার পরে আমরা এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করব। তারপরে আমরা যেহেতু এখান থেকে আমরা ইমেজের ছবি দিয়ে হচ্ছে আমাদের অ্যাডটি রান করব, আপনি চাইলে এখান থেকে ভিডিও, অ্যাড ভিডিওতে গিয়ে আপনার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি প্রথমত এখানে অ্যাড ইমেজটি সিলেক্ট করলাম। অ্যাড করার পরে এখান থেকে আপনি চলে যাবেন আপলোড। এখান থেকে আমি এই ইমেজটি দিতে চাই। লোডিং হচ্ছে। এরপর এটা সিলেক্ট করার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে আপনার যদি ইমেজের সাইজ ঠিক থাকে আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে আমরা চলে যাব নেক্সট অপশনে। এটি আসতে কিছুটা সময় নিতে পারে। এখান থেকে আমরা নর্মালি ডান করে দেব। দেখুন এটা আপলোড করার পরে আপনি চলে আসবেন প্রাইমারি টেক্সট। আপনি যেই অডিয়েন্সকে আপনি আপনার কিছু টেক্সট দেখাতে চান, দেখুন এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের থেকে একটি ধরুন যে এখান থেকে প্রাইমারি টেক্সটটা কপি করলাম। কপি করার পরে পেস্ট করে দিলাম। আপনি এখানে প্রিভিউতে দেখতে পাবেন যে আপনার অ্যাডটি কেমন দেখাবে। তারপরে আমরা হচ্ছে যে হেডলাইন, হেডলাইনে আমরা যেমন এটা দিতে পারি, আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এখান থেকে এটা কপি করার পর আমরা হেডলাইনে এটা পেস্ট করে দেব। তারপরে আমরা চলে আসবো ডিসক্রিপশনে। আপনি ডিসক্রিপশনে আপনার প্রোডাক্ট অনুযায়ী কিছু দিতে পারেন। ধরুন আমি একটা ডিসক্রিপশনে এই অংশটুকু দিতে চাই। সরি, ধরুন আপনি আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন যেমনটা দিলে ভালো হয়, ঠিক সেরকম একটি কন্টেন্ট আপনি এখানে দিবেন। তারপরে হচ্ছে যে সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে কল টু অ্যাকশন। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি হচ্ছে যে কল টু অ্যাকশনটি সিলেক্ট করবেন। যেমন এখানে ডিফল্ট একটি দেওয়া আছে লার্ন মোর। যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে যে কেউ কিনুক, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে করতে পারি যে আমরা অর্ডার নাও বাটনে কেউ ক্লিক করুক, তারপরে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে হচ্ছে আমাদের অডিয়েন্সগুলো চলে যাবে। তো এখানে আমরা হচ্ছে যে অর্ডার নাও বাটনটি সিলেক্ট করলাম। তারপরে চলে আসবো হচ্ছে যে
এখান থেকে হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটি দিতে হবে। ধরুন আমরা এই প্রোডাক্টটার জন্য হচ্ছে যে যেহেতু অ্যাড চালাচ্ছি, যে আমাদের অডিয়েন্সরা এই পেজে আসার পরে অর্ডার নাও বাটনে ক্লিক করে প্রোডাক্টটি পারচেস করুক, সেটি আমরা চাই। সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটি এখানে দিয়ে দেব। তারপরে হচ্ছে যে আপনি আপনার ডিসপ্লে লিঙ্ক, ডিসপ্লে লিঙ্কে আসবেন। ডিসপ্লে লিঙ্কে আসার পরে হচ্ছে আপনার যে ওয়েবসাইটের নেমটি আছে সেটি এখানে এটা দিয়ে দিবেন। আমি আমার ওয়েবসাইটের নামটি দিয়ে দিয়েছি। এরপরে এখান থেকে আপনি চাইলে হচ্ছে যে আপনার ফোন নাম্বারটি সিলেক্ট করে রাখতে পারেন। আপনার ফোনে কেউ কল করুক বা আপনার ওয়েবসাইটে আসার পরেও যেন হচ্ছে যে আপনার অডিয়েন্সগুলো হচ্ছে আপনাকে কল করে আপনার প্রোডাক্টের ইনফরমেশন জানতে চায়, সেক্ষেত্রে এখানে আপনি হোয়াটসঅ্যাপ বা হচ্ছে যে আপনার ডিরেক্টলি ফোন কল, এই অপশনটি হচ্ছে যে এখান থেকে আপনি অন রাখতে পারেন। এরপরে মোটামুটি হচ্ছে যে ট্র্যাকিং অপশনে গিয়ে দেখুন যে আমার এই অডিয়েন্সদেরকে আমি হচ্ছে আমার পিক্সেলে যে ট্র্যাক করতে চাই। হ্যাঁ, তো এখান থেকে আমার দুটি হচ্ছে পিক্সেল আছে, এই দুটি পিক্সেলই হচ্ছে যে সিলেক্ট করা আছে অটোমেটিক্যালি। হ্যাঁ, আপনাদের যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি পিক্সেলটি সেট করে নেবেন। তারপরে হচ্ছে যে ইউআরএল প্যারামিটার, এটার দরকার নেই। আপনি চাইলে ইউআরএল প্যারামিটারটি দিতে পারেন আপনার। যেমন আমি যদি এই মুহূর্তে আমার যে এই প্রোডাক্টের লিঙ্কটি আছে, এই লিঙ্কটি আমি এখান থেকে দিয়ে নিতে পারি। তারপরে মোটামুটি আমাদের সব কাজ শেষ। এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি পাবলিশ বাটনে ক্লিক করে এটি পাবলিশ করে দিতে পারেন। সাকসেসফুলি আমাদের ক্যাম্পেইনটি এখন পাবলিশড হয়ে গিয়েছে। এখানে দেখুন যে প্রসেসিং স্ট্যাটাস দেখাচ্ছে। আমাদের হয়তো দেখা গেছে যে আধা ঘন্টা 10 মিনিট বা অনেক সময় আসলে ফেসবুক 24 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে আপনার এটি হচ্ছে যে তারা অবজারভেশন করার জন্য। তো এটা এই মুহূর্তে দেখুন এটা প্রসেসিংয়ে আছে। প্রসেসিংয়ে থাকার পরে হয়তো কিছু সময় নেওয়ার পরে এটি সব কিছু ঠিকঠাক থাকলে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি আপনাদের সবকিছু বুঝতে পেরেছেন। আর এরপরে আমরা অন্যান্য যে ক্যাম্পেইনগুলো আছে, যেমন হচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবো, ট্রাফিক নিয়ে কথা বলবো, তারপরে এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলবো। এটা এঙ্গেজমেন্ট কিভাবে মেসেজ ক্যাম্পেইন রান করতে হয়, তারপরে হচ্ছে যে কিভাবে আপনার ফেসবুকের লাইক বাড়াবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা লিড নিয়েও কথা বলবো, অ্যাপ প্রমোশন নিয়েও অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।